হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বয়েজ সিজন 5 নিয়ে। তো দেখুন, সিজন 3 অবধি আমার চ্যানেলে দেখবেন রিভিউ রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। সিজন 4-এর আমি ইচ্ছে করে ওই জন্য রিভিউ করিনি। এটা দেখবেন অনেক সিরিজের ক্ষেত্রেই হয়েছে, ইন্টারন্যাশনালও হয়েছে, ইন্ডিয়ান সিরিজের ক্ষেত্রেও হয়েছে, যে একটা পয়েন্টে পরবর্তীতে দেখা শুরু করেছি, দেখতে দেখতে দেখছি যে ভাই পুরো ঘেঁটে যাচ্ছে, মানে জাস্ট টাকার জন্য পরপর মাল্টিপল সিজন বানাচ্ছে। অ্যাকচুয়ালি ওদের বলার কিছু নেই, কন্টেন্ট ওদের কাছে নেই। তো এইটা যখনই আমার ফিল হয়েছে, তখনই সেই শোটা রিভিউ করলে যতই ভিউজ আসুক যাই হোক, আমি সেটা রিভিউ করি। মানে আমার দেখতেই ইচ্ছা করেনি আর কি। যেরকম হয়েছিল মানি হাইস্ট সিজন 5টার ক্ষেত্রে আর কি, ওটা দেখবেন ভলিউম 2টার আমার চ্যানেলে কোনো রিভিউ নেই, বিকজ আমি আর দেখতে ইচ্ছাই করেনি, মানে বুঝেই গেছি বেকার আর কি শেষের দিকে সিরিজগুলো। এবং এই বার্লিন টার্লিনেও সেম জিনিস হয়েছে। তো বয়েজও মানে ওই লিগেই ঢুকে গেছে, যে সিজন 4 সিজন 5 এগুলো হচ্ছে বেসিক্যালি এনক্যাশমেন্ট। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এর যে স্পিন অফ বানিয়েছে জেন ভি বলে, সেটারও সেকেন্ড সিজনের পরবর্তীতে কন্টিনিউ হওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে বিকজ সেকেন্ড সিজনটা ফ্লপ হয়েছে পুরোপুরি। বাট এখনও কিন্তু এরা 4-5টা আরও এটা স্পিন অফ বানাবার প্ল্যান করেছে, এটা প্রিকুয়েল বানাবার প্ল্যান করে রেখেছে। আরেকটা মনে হয় যেরকম ওই কি হচ্ছে স্কুইড গেম যেরকম ইন্টারন্যাশনাল যাচ্ছে, সেরকম বয়েজেরও আরেকটা মনে হয় মেক্সিকো ভার্সন নাকি এইসব হচ্ছে। তো এইসব বানাতে শুরু করে দিয়েছে এরা। এই সিজনেরই গল্প, মানে মেন যে স্টোরি লাইন সেটারই গল্প নেই ওদের কাছে, ওরা আসলে স্পিন অফ বানাচ্ছে। আর এই যে হোমল্যান্ডার চরিত্রটা, যেটা এত বেশি একটা সেলিব্রেটেড ভিলেন ক্যারেক্টার, তাকে যেভাবে ওয়েস্ট করেছে, মানে যদি ইতিহাস লেখা হয় আর কি, যে মোস্ট ওয়েস্টেড ভিলেন ক্যারেক্টার্স, তার মধ্যে সব থেকে প্রথমে স্থান নেবে হচ্ছে আমাদের গেম অফ থ্রোনসের নাইট কিং। তার পরবর্তীতে ভেকনা রিসেন্টলি ঢুকেছিল, দেখলাম আমরা স্ট্রেঞ্জার থিংসের লাস্ট এপিসোডে ভেকনাকে কীভাবে হারিয়েছে, সেটা একদমই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। এবং থার্ড ঢুকবে হচ্ছে হোমল্যান্ডার। এরা তিনজনই একদম পুরো ওয়েস্টেড ক্যারেক্টার, মানে যেভাবে ইনিশিয়ালি এদেরকে মানে সেট আপ করা হয়েছিল আর ফাইনালি এদের যে পে অফগুলো হয় সেটা একেবারে জঘন্য। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা হয়েছে যে বয়েজের সিজন 3 পর থেকে যেটা দেখতে পাবেন যে কোনো ক্যারেক্টার গ্রোথ নেই। মানে একটা ক্যারেক্টার মাল্টিপল ইভেন্টসের মধ্যে দিয়ে যখন যায়, এটা রিয়েল লাইফেও হয় যে আমরা যখন বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যাই, আমাদের মধ্যে তো কিছু ট্রান্সফরমেশন আছে, গ্রোথ আসে বা ডিক্লাইন হয়, কিছু তো একটা হবে। এখানে আপনি সিজন 4 সিজন 5 এই জিনিসটা দেখতেই পাবেন না। আর সিজন 5-এ এসে তো স্পেশালি প্রচুর ক্যারেক্টার ওয়েস্ট করা হয়েছে, যত পোটেনশিয়াল ছিল ক্যারেক্টার্সগুলো। ঠিক আছে, ধরুন সোলজার বয়ের চরিত্রটা কমপ্লিটলি ওয়েস্টেড। আপনি যখন ফাইনাল সিজনে পৌঁছে গেছেন, আপনি ক্যারেক্টারগুলোকে ইউজই করতে পারেননি। তারপরে ধরুন একটা ক্যারেক্টার বিট্রে করছে, এবার সেই ক্যারেক্টারটাকে আপনাকে তাহলে সেট আপ কীভাবে করতে হবে, যে ভাই যাতে বুঝতে না পারি যে বিট্রে করবে। কিন্তু আপনি যদি সেট আপই তাকে এইভাবে করে আছেন যে বিট্রে করতে পারে, তাহলে তো আর মজা নেই। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে মেন ভিলেন, আপনি এরকম দেখেছেন ব্রেকিং ব্যাডের এক্সাম্পল দিচ্ছি, যে ব্রেকিং ব্যাডে কথায় কথায় গিয়ে গাস ফ্রিং তো মেন ভিলেন, তাকে কথায় কথায় গিয়ে যদি আমাদের হাইজেনবার্গ যদি চমকে আসে, ওয়াল্টার হোয়াইট যদি কথায় কথায় গিয়ে তাকে উল্টোপাল্টা শুনিয়ে আসে, বা বিভিন্ন ক্যারেক্টার ব্রেকিং ব্যাড সিরিজে তাকে গিয়ে উল্টোপাল্টা শুনিয়ে আসে যে কোনো পয়েন্টে, তার পরবর্তীতে ফাইনালি যখন ওয়াল্টার হোয়াইট ওকে মারছে, এক্সিকিউট করছে, তখন কি আপনার সেই মজাটা আসবে? আপনি তো আগেই দেখিয়েছেন যে ভাই একে যে পারে বাজিয়ে চলে যায়। ঠিক আছে, মন্দির কা ঘন্টার মতো। তো এই হোমল্যান্ডারের ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে, যে যখন পারছে ওকে উল্টো পাল্টা শুনিয়ে দিয়ে যাচ্ছে যে তুমি ভিতর থেকে ফাঁপা, এই সেই হ্যান ত্যান। ভাই ক্যারেক্টারটাকে ফেলে দিচ্ছ তো তুমি। আর সব থেকে বড় প্রবলেম হয়েছে এই সিজনের যেটা ফিনালে, সেটাকে যেভাবে ওরা অ্যান্টিসিপেট মানে হাইপ বিল্ড আপ তৈরি করেছে, অ্যান্টিসিপেশন তৈরি করেছে দর্শকদের মনে, যখন ফাইনাল ক্লাইম্যাক্সটা হচ্ছে সেটার মানে কোনো শোডাউন নেই। মানে সেটা যেটা গ্র্যান্ড জিনিস ডিমান্ড করে সেটা নেই, জাস্ট এটা ঘরের মধ্যে হচ্ছে। এবার আপনি বলতে পারেন যে অ্যান্টি ক্লাইম্যাটিক করবার চেষ্টা করেছে, যে আপনি যেটা এক্সপেক্ট করছেন ক্লাইম্যাক্সে সেটা না করে সাবভার্ট করে দিচ্ছে, যেটা এই শোটার নেচারই ছিল ইটসেলফ। কিন্তু আমার কথা হচ্ছে সেটা হচ্ছে না। মানে সেই অ্যান্টি ক্লাইম্যাটিকটার মধ্যেও যে লেভেল অফ মানে ড্রামা দরকার, সেই অনুযায়ী যে ক্যারেক্টারদেরকে বিল্ড আপ করার দরকার নেই সেটা। ঠিক আছে, তো সেটা জমেনি। আর এই যে ফাইনাল এপিসোডে দেখবেন একটা মানে ফিউনারাল হয়ে গেছে, একটা চিঠি পড়ছে, সেখানে যদি আপনি ডার্ক কমেডি হঠাৎ করে ঢুকিয়ে দেন, তারপরে ক্যারেক্টারটার জন্য কিছু ফিল হবে না, ইমোশনগুলো সেখানে ওয়ার্ক করবে না। যেখানে কমেডি দিতে হবে সেখানে দিন, যে ডার্ক কমেডিটাই শোয়ের ফেমাস, সেটা যেখানে প্রয়োজন সেখানে দিন, অপ্রয়োজনীয় জায়গায় দেবেন না। তো সেই জিনিসটা তো লাস্টে ওই হোমল্যান্ডারের এন্ডিং যেভাবে হয়েছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ওই পুরো ক্লোজ ডোরের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে, সেটা ভাল লাগে না। অত্যধিক বেশি এরা রিয়েল ওয়ার্ল্ড জিনিসের কে রেফারেন্স করতে গিয়ে, সেগুলো নিয়ে কমেন্ট্রি করতে গিয়ে, ঠিক আছে, সেগুলো করতে গিয়ে নিজেদের ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট করানো, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, গল্পগুলোকে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইউটিলাইজ করা, সেই জিনিসগুলো ধীরে ধীরে ওভার দ্য সিজনস করতেই পারেনি। এনক্যাশমেন্টের জন্য খালি বানিয়ে গেছে, স্ট্রেচ করে গেছে। সেই জিনিসটাই কিন্তু সিজন ফিনালে ওই জন্য ওই লেভেলের হয়নি আর কি একেবারেই। অ্যাকচুয়ালিতে যদি আপনি ভেবে দেখেন যে দ্য বয়েজ সিজন 4-এর মধ্যেই র্যাপ আপ করে দেওয়া উচিত ছিল। এই যে একটা এক্সট্রা সিজন টেনেছে, এটা ফালতু টেনেছে ওই আগেন এনক্যাশমেন্টের জন্য আর কি। তো খুবই খারাপ ফিডব্যাক পাচ্ছে, দর্শকদেরও যে খুব একটা ভালো লেগেছে তা নয়।
তো দেখা যাক এর যে স্পিন অফ সিরিজগুলো প্রিকুয়েল ইত্যাদি এরা প্ল্যান করছে সেগুলো ক্ষেত্রে রাইটিং ইত্যাদি ভালো হয় কিনা। কারণ মানে আমি এই জিনিসটা একেবারে আমার অবাক লাগে, আমি ভিন্স গিলিগানের ক্ষেত্রে দেখেছিলাম যে ভাই ব্রেকিং ব্যাড আগে শেষ করেছে, তারপর গ্যাপ নিয়েছে, তারপর বেটার কল সল হয়েছে অনেক বছর পরে, তাই জন্য তার স্ট্যান্ডার্ডটা ওই লেভেলের হয়েছে যে ব্রেকিং ব্যাডের থেকেও বেটার হয়েছে, অ্যাকচুয়ালি বেটার কল সল বেটার। তো সেই ব্যাপারটার জন্য আপনাকে তো সময় দিতে হবে। এই জিনিসপত্রগুলো আমরা সিটাডেলের ক্ষেত্রেও দেখলাম, মাল্টিপল সিজন এ ওখানে ডিরেক্ট করছে, এখানে ডিরেক্ট করছে, লাস্টে কি হলো সব ঘেঁটে গেল। এই যে সিজন 2 এসছে সিটাডেলের, জাস্ট ড্রপ করে দিয়েছে অ্যামাজনে, মানে কোনো প্রমোশন নেই কিছু নেই, জাস্ট ড্রপ করে দিয়েছে, জানে ওরা খারাপ মাল বানিয়েছে, এবং এসে দেখুন কোনো চ্যাটারই তৈরি করতে পারলো না। বয়েজের ক্ষেত্রেও এর পরবর্তীতে যদি এরকম সিজন ওরা বানায়, মানে জাস্ট একটা মানে বার করতে হবে, চার্ন আউট করতে হবে বলে, তাহলে এই পরিণামই হবে সামনের দিনে আর কি। যেহেতু এটা মেন সিজন মানে সিরিজ ছিল, বহুদিন ধরে ইনিশিয়াল সিজনসগুলো ভালো ছিল, তাই জন্য দর্শকদের একটা সার্টেন কাইন্ড অফ হাইপ ছিল, তাই জন্য লোকে দেখছিল। বাট ফিডব্যাক ওয়াজ ভেরি ব্যাড, এবং মানে একেবারে করতে পারিনি আর কি, মানে খুবই খারাপ আর কি। ক্যারেক্টার্স ওয়েস্টেড, জমেনি, মজা নেই। ভিলেন, মেন অ্যান্টাগনিস্ট যাকে আপনি এত বিল্ড আপ করেছেন, যাকে যে এত সেলিব্রেটেড একটা ভিলেন, তাকে ওইভাবে শেষ করছেন। তো এই ব্যাপার, এই ছিল রিয়াকশন, বেশি কিছু বলার নেই। আর আপনাদের কি ওপিনিয়ন, আপনাদেরও সেম মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।